হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে সেই গাজরের পায়েসের রেসিপি নিয়ে। তো গাজরের পায়েস বানানোর জন্য প্রথমেই দেখিয়ে দিই, এখানে আমি 4 প্যাকেট রেড কাউয়ের দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার একে একে সব দুধের প্যাকেটগুলোকে কেটে দুধগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। যেহেতু দুধের প্যাকেটগুলো ডিপ ফ্রিজের মধ্যে রাখা ছিল, তা দুধগুলো সেই কারণেই বরফ হয়ে গেছে। তা দুধগুলোকে একটুখানি গলানোর জন্য আমি বাইরে রেখে দেবো। আর এই দিকে দেখো, প্লেটের মধ্যে কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই গাজরগুলো ভালো মতন পিলার দিয়ে ছুলে নেব। এখানে আমি গাজরের পায়েস করার জন্য মোট 7খানা গাজর নিয়ে নিয়েছিলাম। গাজরগুলো আমার সমস্ত ছাড়ানো হয়ে গেছে। এবার গাজরগুলোকে ভালো মতন কেটে এগুলোকে একটু ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা গাজরগুলো একটা গ্রেটারের সাহায্যে ভালো মতন মিহি করে ঘষে নেব। সম্পূর্ণ গাজরগুলো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে গাজরটা নিয়ে নেব। আর এদিকে ওভেনটা ধরিয়ে তার মধ্যে কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলেই তাতে আমি সাদা তেল খানিকটা দিয়ে দেব। তেলটা যখনই গরম হয়ে যাবে তাতে আমি গোটা এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। সাথে আগে থাকতে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। যখন কাজু কিশমিশটা ভাজতে ভাজতে লাল হয়ে ফুলে যাবে, তখন এটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যেই গ্রেট করে রাখার গাজরগুলো আমি একে একে পুরোটা দিয়ে দেবো। সম্পূর্ণ গাজরটা দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ হালকা হালকা ভাজা ভাজা হতে দেবো অল্প আঁচে। এরকমভাবে মাঝে মধ্যে ঢাকাটাকে 2-3 বার খুলে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যখনই দেখবো ভাজা ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু এর ওপরে একটু ঘি ছড়িয়ে দেবো। তারপরে আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা কাজু কিশমিশ তেজপাতা এলাচ সম্পূর্ণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ফোটান্ত দুধটা দিয়ে দেবো এর মধ্যে। সম্পূর্ণ দুধটা দেওয়ার পরে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা সম্পূর্ণ ঢেলে একটু নাড়াচাড়া করে তারপরে আবারও এর মধ্যে ঢাকাটা দিয়ে দেবো। খানিক্ষণ মাঝে ঢাকাটা খুললেই এখানে পায়েসটা যখন ফুটবে সেইটুকু সময়ের জন্য আমি কিন্তু আরেকটা পাত্রের মধ্যে খানিকটা দুধ ঢেলে দুধটাকে ভালো মতন ফুটাবো। দুধটা ভালো মতন ফোটাতে ফোটাতে যখন দেখবো দুধটা এরকম গাঢ় হয়ে একটু মালাই মালাই মতন হয়ে গেছে, তখনই কিন্তু এই দুধটা আমি এই বানানো পায়েসের মধ্যে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। সকালে উঠে ঢাকাটা খুলতেই একটা সুন্দর গন্ধ, সাথে কত সুন্দর কালার হয়েছে আর কত গাঢ় হয়েছে পায়েসটা। এবার এর মধ্যে আমি বাজার থেকে আনা 200 গ্রাম মতন খোয়া ক্ষীর, সেটাকে আমি ভালো মতন গ্রেটারে গ্রেট করে এর ওপর ছড়িয়ে একটু মিক্স করে নেব। অনেকে কিন্তু গাজরের পায়েস বানানোর সময় গরম গরম পায়েসের মধ্যে খোয়া ক্ষীরটা মিশিয়ে দেয়, তবে আমি কিন্তু এখানে ঠান্ডা পায়েসের মধ্যে খোয়া ক্ষীরটা মিশিয়ে নিয়েছি। সত্যি বলছি, এরকমভাবে পায়েস বানিয়ে খাবেন, আপনাদের মন ভরে যাবে। তবে আপনারা যদি এখানে খোয়া ক্ষীরটা না পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু খোয়া ক্ষীরের বদলে এখানে মাখা সন্দেশও অ্যাড করতে পারেন। এই পায়েসটা কিন্তু মোটামুটি 4 থেকে 5 দিন আপনারা ফ্রিজে রেখে খেতেই পারেন। দেখ, টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো গাইস, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই গাজরের পায়েসের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।